নুরুল হক, গণভোট বিষয়ে আপনার একটু মতামত শুনতে চাই। গণভোট কি আসলে প্রয়োজন বা কতটা প্রয়োজন? গণভোট হচ্ছে যে আলোচনাটা হচ্ছে এরকম যে এই যে 90-এ আপনার বিএনপির নেতৃত্বে সম্ভবত 7 দলীয় একটা জোট ছিল, আওয়ামী লীগের নেতৃত্বে 8 দলীয় জোট ছিল এবং বামপন্থীদের নেতৃত্বে 5 দলীয় জোট ছিল। ওই 3 জোটের রূপরেখায় বেশ কিছু এই রাষ্ট্র সংস্কার এবং রাজনীতির মৌলিক পরিবর্তন নিয়ে আলাপ আলোচনা হয়েছিল। তো দেখা যায় সেটি আর পরবর্তীতে কোনো সরকারই, সেটা আওয়ামী লীগ, বিএনপি পর্যায়ক্রমে পাওয়ারে ছিল, বাট বাস্তবায়ন করে নাই। তো ওই আপনার অভিজ্ঞতা থেকে বিশেষ করে এইবার কিংবা তরুণরা কিংবা তার চেয়ে যারা সিনিয়র তারা বলছে যে এইবারের এই সংস্কার এটা যেন আবার একটা কাগজের কতগুলো লিপিবদ্ধ প্রস্তাবনা না হয়, যেটা 1/11-এর সময় হয়েছিল। 1/11-এর সময় অনেক ধরনের রিফর্ম নিয়ে ব্যাপক একটা আলাপ আলোচনা হয়েছিল, যদিও ওই সরকারের শেষ পর্যন্ত দেখা গেছে যে তারা কিন্তু একটা ষড়যন্ত্রের মধ্যে পা দিয়ে বাংলাদেশকে শেষ পর্যন্ত এই ফ্যাসিবাদে পর্যবসিত করেছিল। কারণ এই 1/11-এর চক্রান্ত বা নীল নকশাই কিন্তু এই আওয়ামী লীগ ক্ষমতায় এসে 16 বছরে এইভাবে ফ্যাসিবাদ কায়েম করে বাংলাদেশের মতো, যেখানে 2002-04-এ ইকোনমিক্সের মতো পত্রিকা বাংলাদেশকে ইকোনমিক্যালি ইমার্জিং টাইগার হিসেবে আপনার সংবাদ ছেপেছিল, সেই বাংলাদেশকে একেবারে একটা মানে পিছিয়ে পড়ার দেশের দিকে নিয়ে গেল। তো এই জন্য আমরা বলছিলাম যে এইবার এই সম্ভাবনাটাকে বাস্তবায়ন করার জন্য এবং সব রাজনৈতিক দলই যেহেতু পজিটিভ, এখানে আমি তো ম্যাক্সিমাম আলাপ আলোচনাগুলোতে ছিলাম, এবং বিএনপির মতো একটা বড় দল, যেটা আলী রিয়াজ স্যারও বলেছে, যে দে আর ভেরি সিরিয়াস, প্রত্যেকটা সংস্কার প্রস্তাব নিয়ে তারা তাদের ওপিনিয়ন তুলে ধরেছে, সংযোজন বিয়োজন করেছে, এবং সবচেয়ে বেশি মিটিং বিএনপির সাথে হয়েছে, যেহেতু তারা মেজর একটা বড় স্টেক হোল্ডার, এবং অনেকখানি বিএনপির সাথে অন্যান্য দলগুলোর ভাবনা বা সংস্কার কমিশনের চিন্তাভাবনা এটা কাছাকাছি একটা ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করেছে, এবং সেই কমিশন বলেছে যে আর হ্যাপি যে অনেকখানি ঐক্যমতের জায়গায় পৌঁছাতে পেরেছে এবং একটা সমঝোতার জায়গায় গেছে। তো এইখানে এইটা যদি ধরেন, এখন তো সবাই মৌখিকভাবে কমিটমেন্ট একটা জায়গা আছে, কিন্তু আলটিমেটলি এখন আমি একভাবে কাজ করতে চাইলে আরেকজন আরেকভাবে চাবে। তো সেই ক্ষেত্রে এই যেহেতু এই মুহূর্তে এইটাকে আইনের মাধ্যমে একেবারে সব কিছু বাস্তবায়ন করা যাচ্ছে না, বাট ধরেন এখন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কিংবা সংসদের লয়ার হাউসে নারীদের 100 প্রতিনিধিত্ব ঘূর্ণায়মান প্রক্রিয়ায় কিংবা সব মিলিয়ে নিচে 400 উপরে 100। তো এখন এইটা পরবর্তী পার্লামেন্ট বা সরকার এক্সিকিউট করবে কিনা এইটা একটু আনসার্টেনটি থাকে। সেই কারণে বলছে যে এইটা একটা নিশ্চয়তা আমাদের দরকার। ওই কারণে অনেকে বলছে যে তাহলে এটা কী প্রক্রিয়ায় আপনার করা যায়। সেক্ষেত্রে অনেকে বলছে যে গণভোট তো আলাদা, এই মুহূর্তে গণভোট তো একটা নির্বাচনের মতো কর্মযোগ্য, তাহলে একই সাথে নির্বাচন এবং গণভোট, জাতীয় নির্বাচনের সময় এই আপনার পার্লামেন্টকে জনগণ এই সংশোধনগুলোকে বা রিফর্মকে জনগণ অ্যাকসেপ্ট করে এইটাকে একটা ম্যান্ডেট দিয়ে দিতে পারে যে আমরা এই নির্বাচিত নতুন পার্লামেন্ট, আপকামিং পার্লামেন্ট এটা বাস্তবায়ন করবে, একই সাথে জাতীয় নির্বাচনের ভোট এবং এই সংস্কারের পক্ষে একটা গণভিত্তি দাঁড় করানোর জন্য গণভোট, যেটা ধরেন 10 বছর পরে বা 20 বছর পরে রাজনৈতিক পরিস্থিতি যদি বিপরীত হয়, কেউ যেন এটাকে ডিনাই না করতে পারে। আর কারণ এইখানে তো একেবারেই ফ্যাসিস্ট শক্তি ব্যতীত বাকি সব শক্তিগুলো এক এবং অভিন্ন জায়গায় এসে আন্দোলনটা সংগ্রামটা করেছে। এখন বলা চলে আমাদের মধ্যে প্রতিযোগিতা আছে ক্ষমতায় যাওয়ার, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার, কিন্তু আলটিমেটলি সব তো গণতন্ত্রের পক্ষের শক্তি, ফ্যাসিবাদ বিরোধী শক্তি এই জায়গাতে। কিন্তু এখানে একটা এই বিভ্রান্তি মানে ছড়ানোর জন্য যে এই কারণে বলছে একই সাথে জাতীয় সংসদের নির্বাচনের সময় এইটার গণভোটটা করে না, আলাদা কিন্তু গণভোট।